লড়াই লিপ্ত হয়, প্রয়োজনে ওরে মেরে হলেও থামায় যেন। বুঝতে পারছেন? আপনি নামাজ পড়তেছেন, আপনার সামনে দিয়ে কেউ যাচ্ছে, আমাদের সাধারণত এত সামনে দিয়ে যায় না কেউ, একটু দূর দিয়ে যেতে পারবে, অসুবিধা নেই, 2-3 কাতার দূর দিয়া সুতরা না থাকলেও যেতে পারবে, কারণ এটাতে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয় না, কারণ অনেক দূর দিয়ে গেলে, একদম সামনে দিয়ে গেলে তো তার মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব সামনে দিয়ে গেলে তার সাথে যেন সে লড়াই করে। এই লড়াই করা মানে হলো তার জন্য বাধা দেয়, অন্তত হাত দিয়ে ইশারা দিয়ে হলো যেন বাধা দেয়। আমি মদিনাতে একবার মসজিদে নববীতে দেখেছি, কি বলে এটাকে, রিয়াজুল জান্নাতে এক আরাবিয়ান নামাজ পড়তেছে, সামনে দিয়ে রিয়াজুল জান্নাত তো কিয়ামতের ময়দানের মতো, একজনের গায়ে একজন উঠে, এরকম অবস্থা, ছোট্ট জায়গা, অনেক মানুষ, তো তার সামনে দিয়ে এরকম যাচ্ছে, লোকটা প্রথমে এরকম নামাজের মধ্যে আছে, হাত বাড়াই দিছে, মানে বুঝাইতেছে আমি নামাজে আছে, হাত বাড়ায়া আবার হাত বেঁধে নামাজ পড়তেছে লোকটা, তারপরও ওটা পাত্তা দেয় নাই, আবার সামনে দিয়ে যাওয়া ধরছে। এই দ্বিতীয়বার যখন পা দিছে, এবার আরো জোরে ধাক্কা দিছে, লোকটা আবার যাওয়ার চেষ্টা করছে, এরপরে দেখলাম যে এরকম জামার কলারটা মোচড় করে দিলে একটা টান দিল, পড়ে গেল লোকটা, নামাজের মধ্যে কিন্তু সব, ওই লোক কিন্তু নামাজ পড়তেছে। তার মানে নামাজি ব্যক্তির সামনে কোন অবস্থাতে যেতে, এর মানে আবার এরকম না যে আমলে কাসির হয়ে গেলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, যে আপনি একবারে মারামারি লিপ্ত হয়ে গেলেন ওখানে, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে।